এই অতিথি ভবনটা নাটোরের ঐতিহাসিক একটাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আর আজকে গিয়েছিলাম নাটোরের এই সুন্দর একটি জায়গা। অলরেডি নাটোরবাসীরা হয়তো চিনে ফেলেছো আসলে জায়গাটা কোথায়। নাটোর সুগার মিলের সামনেই একটি অতিথি ভবন রয়েছে, যা মূলত দীঘাপতিয়া রাজপ্রাসাদের একটি অংশ ছিল। বর্তমানে এটা রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হয়। ছোটবেলা থেকেই এই দিক দিয়ে যাওয়া আসা করা হয়, কারণ আমার নানার বাসা নাটোরেই। আর এই দিক দিয়ে আমি আমার আব্বুর সাথে সাইকেলে যাওয়া আসা করতাম, কারণ তখন তো সাইকেলেই যাওয়া আসা বেশি করা হইতো। আর সেই তখন থেকেই এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, কেননা এই জায়গাটা অনেক নিরিবিলি আর অনেক শান্তশিষ্ট একটা পরিবেশ। আর এই জায়গাটা নাটোরের একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটা স্থান। এটি প্রাচীন স্থাপত্য কলার একটি নিদর্শন। এই ভবনটার সামনে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, রং বেরঙের ফুল, যেগুলো দেখলেই মন ভালো হয়ে যাওয়ার কথা। সুন্দর একটা পরিবেশ সব মিলিয়ে। আর এই বাগান বিলাস গাছটা দেখো কত সুন্দর আর কত রঙিন ফুল ফুটে আছে। এইরকম ফুলের গাছগুলো চারিদিকের পরিবেশটা আরো বেশি সুন্দর করে তোলে। ফুল দেখলেই মন ভালো হয়ে যায়, তাই না? আমাদের নাটোর শহরটা ছোট্ট হলেও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘুরে দেখার। আমাদের কাছের পাশাপাশিও ঘুরতে যাওয়ারও দরকার রয়েছে, এতে করে না মন ভালো থাকে। তারপর সেখান থেকে চলে আসি আমাদের নাটোরের রেলওয়ে স্টেশনে। নাটোর জেলার প্রধান রেল স্টেশন হলো নাটোর রেল স্টেশন। আর নাটোর জেলার মধ্যে মোট 12টি রেল স্টেশন রয়েছে। আর আমি তো মাঝে মধ্যেই আসি নাটোর রেল স্টেশনে একটু ঘোরাঘুরি করতে, কারণ বিকেলের সময়টাতে বেশ ভালোই লাগে। কার কাছে কেমন লাগে সেটা তো বলতে পারবো না, তবে আমার কাছে নাটোর রেল স্টেশনটা বেশ ভালোই লাগে। যেহেতু নাটোরের মেয়ে, নাটোরের প্রতি টান তো থাকবে। নাটোর লেখা এই জায়গাটা বেশ ভাইরাল, আর আমি ওই ভাইরাল প্লেসটাতে ছবি উঠাই। নাটোর রেল স্টেশনে কাটানো সুন্দর একটা বিকেল। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আমাদের নাটোর রেল স্টেশনেও না ওই ছেলেটা আছে, যে ছেলেটাকে আমরা বাংলাদেশের কোথাও না কোথাও সবাই দেখে থাকি। আসলে এটা কিভাবে সম্ভব জানি না। তোমরা এখানে আসলে সুন্দর একটা দৃশ্য দেখতে পারবে। এই সুন্দর পাখিগুলো, এখানে হাজার হাজার পাখি দেখতে পাওয়া যায় সন্ধ্যার সময়। আর এই পাখির কিচিরমিচির শব্দ চারিদিকের পরিবেশটা আরো মনোমুগ্ধকর করে তোলে। অনেক তো ঘোরাঘুরি করলাম, তো এবার তো কিছু খেতে হবে। তো এখানে এসে এখান থেকে আমি এখানকার চিকেন রেড পাস্তাটা ট্রাই করি। আমার কাছে ভালোই লাগে, আর এটার দাম 60 টাকা। তারপর সেখান থেকে এসে আমি এই দোকানটা থেকে একটা আইসক্রিম নিয়ে নেই। আর এই ঠান্ডার মধ্যেও আমি আইসক্রিম খেতে থাকি। ঠান্ডা লাগলে লাগুক, কিন্তু আইসক্রিম তো খেতেই হবে, এরকম একটা ব্যাপার। মজা করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।